এখন সকাল ৬টা ১২ মতন বাজে, মঙ্গলবার 10 ডিসেম্বর। আর মেয়েদের সকালবেলা উঠে আগে তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছার পালা, তাই না? আর দেখুন আমার সেই বাসি কাজটা একদম করা হয়ে গেছে। ঘরটা দেখুন মুছেছি, এখনও ভিজা ভিজা রয়েছে। আপনাদের সেটাই দেখাচ্ছে, চলুন আপনাদের একটু বারান্দার দিকটা নিয়ে যাই। বারান্দা সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট, কিন্তু বারান্দাটা একটু অন্ধকার, আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কেননা বারান্দায় আমাদের এই শীতকালে আপনার বারান্দায় একটু পর্দা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে ঠান্ডাটা না আসে। তার জন্য দেখুন বারান্দাটা কেমন অন্ধকার হয়ে রয়েছে, আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। চলুন এবার ছাদে চলে যাই। ছাদে স্নান করব, জামা কাপড়গুলো ধোবো, স্নান করব, মেলে দেবো। এই যে ছাদে চলে এসেছি। আর এই জায়গাটায় সকালবেলা আসলে মনটা একদম অন্যরকম হয়ে যায়, জানেন। আর আজকে সকালটা দেখুন একটু কুয়াশা মতন ভাব হয়ে রয়েছে আকাশটায়, দেখুন বেশ ভালো লাগছে। আর আপনাদের সঙ্গে এই সাউন্ডটা কিন্তু মিউট করলাম না, পাখির এই কলরব, পাখির কিচিরমিচিরের আওয়াজ বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে, তাই না? আর এই যে আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে, তার জন্য দেখুন প্যান্ডেল সমস্ত কিছু কমপ্লিট। আর লাইটগুলো দেখুন সারা রাত জ্বলছিল, এখনও পর্যন্ত নেভায়নি। আর প্যান্ডেলটা কিন্তু সুন্দর করে ওরা সাজিয়েছে, সারা রাত ধরে কাজ হয়েছে, জানেন। আর এই যে পাখিগুলো দেখুন পাশের বাড়ি থেকে খেতে দিয়েছে, ওরা খেতে দেওয়ার পরে এই জায়গাটায় এসে বসে খায়। কত পাখি এসেছে সকালবেলা, এদের যে কিচিরমিচির আওয়াজ যে কী ভালো লাগে সকালবেলাটা। দাঁত মাজতে এখানে অনেকক্ষণ বসে থাকি, এদের সঙ্গে দেখি, এদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি, ওরা কি বলতে চাইছে সেগুলো শোনার চেষ্টা করি। যাক, এগুলো আর করলে হবে না, অনেক দেরি হয়ে গেছে। এই যে এতটা জামা কাপড় এখন আমার কেচে মেলে দিতে হবে। চলুন এবার জলটা ছেড়ে এবার স্নান করে নিই, ফ্রেশ হয়ে নেওয়ার পালা এবার। এই দেখুন জলটা ভীষণ ঠান্ডা, শীত হোক গ্রীষ্ম বর্ষা হোক, আমি কালেই এরকমভাবে সকালবেলায় স্নান করে নিই। আর সকালবেলায় স্নান করলে নিজেকে অনেকটা এনার্জেটিক বলে মনে হয়। সারাটা দিন তো নিজের এই এনার্জিটুকুই দরকার, তাই না? আর এটা বলতে পারেন আমার একটা মোটিভেশনাল ব্লগ, মোটিভেট করার জন্য। শীতকালে যারা স্নান করায় ভয় পান তারা এরকম সকালবেলায় স্নান করে নেবেন, দেখবেন সারাটা দিন আপনার কত রিফ্রেশ লাগছে। আর আমাদের মেয়েদের তো দৈনন্দিন এই একই কাজকর্ম চলতে থাকে, সকালবেলা যদি এরকম এনার্জি ভরপুর করে না নেন তাহলে সারাটা দিন যাবে কী করে। এই যে জামা কাপড় সব কেচে ধোয়া হয়ে গেছে, জন্য আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি। আমার ছাদে এই অপরাজিতা গাছটা হয়েছে, যাকে বলে নীলকণ্ঠ। এটা নীলকণ্ঠ ঠিক নয়, এটা সাদা কণ্ঠ। আজকে 3টে ফুল দিয়েছে, বেশ সুন্দর, জানেন। সকালবেলা যখন এই ফুলগুলোর মুখ দেখি বেশ ভালো লাগে, যেন দিনটাই আমার পাল্টে যায়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, এই তো ছোটো বাড়ি একটা গাছ, তাকে নিয়ে এতবার করে দেখাচ্ছে। না গো, এই গাছটা আমার যে এত ভালো লাগে আর এত সুন্দরভাবে পরিচর্যা করে তুলেছি একে, যেন একে ফুল দিচ্ছে, এটাই আমার কাছে অমূল্য সম্পদ। একটা বাচ্চাকে যখন মানুষ করা হয়, তাকে মানুষ করতে যতটা পরিশ্রম লাগে, একটা গাছ মানুষ করতেও ঠিক ততটাই পরিশ্রম লাগে, জানেন। এই গাছটা প্রথম দেখেছিলাম 15ই আগস্টের দিন। এই যে টবটায় বা বালতিটায় গাছটা রাখা রয়েছে, এই বালতিটায় 15ই আগস্টে পতাকা তোলা হয়েছিল। সেই পতাকা তোলার সময় দেখি এই গাছটা তখন চারা অবস্থায় রয়েছে। আশপাশ থেকে জঞ্জালগুলো পরিষ্কার করে একে আমি মানুষ করছি, এখন ফুল দিচ্ছে দেখুন। কোনো দিন একটা, কোনো দিন দুটো, কোনো দিন 3টে, কোনো দিন 7টা, এরকম। ফুল ছোটো হোক বা বড়ো, ফুলই হয়, সেটা ঠাকুরের চরণে যাওয়ার জন্যই তাদের আবির্ভাব হয়, এটাই আমি মনে করি। আর যখন গাছে ফুল হয়, যে গাছটা আপনি পরিচর্যা করছেন তার কাছ থেকে যখন ফুল পান, সে একটা হোক দুটো হোক যাই হোক, সেটাই যেন ভালো লাগে, সেটাই যেন আপনার দিনটা বদলে দেয়। সকালবেলা যেরকম সূর্যের মুখ যেমন দেখলে দিনটা বদলে যায়, এরকম ফুল, সাদা ফুল, শ্বেত অপরাজিতা দেখলেও বেশ ভালো লাগে, মনটা রিফ্রেশ হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়, তাই না? আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই কথাটা জানেন তো আপনাদের সঙ্গে রোজই বলতে ভুলে যাই, প্রত্যেকটা ভিডিওতে ভাবি যে বন্ধুদেরকে বলবো লাইক শেয়ার কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে, কিন্তু সেটা আর বলেই হয়ে ওঠে না। তারপর ভাবি ঠিক আছে পরের ভিডিওটাতে বলবো, তারপরে আর সেই পরের ভিডিওটাতেও বলা হয় না যে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে। এই করে আমার বলাই হয় না। তাই আজকে একদম স্থির করে নিয়েছি আপনাদের সঙ্গে এই কথাটা বলবো। জানি না হয়তো এই জন্য অনেকেই লাইক করছেন না, শেয়ার করছেন না আমার ভিডিওটি। তো প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক বেশি বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে দেখুন অনেক জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেল। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, শীতকালে সকালবেলা আপনারা কে স্নান করেন আর কে করেন না, কার ভয় আছে শীতকালে স্নান করায়। আমার কিন্তু কোনো ভয় নেই, রোজ সকালবেলা এরকম সময় স্নান করে সমস্ত কাজ করে নিই, তাহলে দেখবেন সকালবেলা নিজেকে অনেকটা ঝরঝরে লাগছে, সতেজ লাগছে, এনার্জেটিক লাগছে। দেখুন কাণ্ড,
5 মিনিটের উপর ভিডিও হলো, কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের ওয়েলকামই জানানো হয়নি। কি করে জানানো হবে, মাথার মধ্যে ওই যে রয়েছে। আপনাদেরকে এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এই আর কি। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আর এই দেখুন, ছাদে একদম জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি সুন্দরভাবে, আর বেশ জল ঝরে যাবে। আর আজকে জামা কাপড়গুলো খুব ভালো শুকিয়েও গিয়েছিল। এই গামলার মধ্যে যে ফেস ওয়াশটা নিয়েছিলাম, ডক্টর ওয়াস্টার একটা ফেস ওয়াশ আমি ইউজ করি, এটা বেশ শ্যুট করেছে আমার মুখে। জানেন, আগে অনেক রকম ফেস ওয়াশ ইউজ করেছি, লোটাসের, কেয়ার শেটের, কিন্তু সেগুলো আমার মুখে খুব একটা শ্যুট করেনি। কিন্তু আমার এই ডক্টর ওয়াস্টার এই ফেস ওয়াশটা বেশ শ্যুট করেছে। সার্ফের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেইটা আর ব্রাশটা। আর এই গাছ থেকে 3টে ফুল তুলে নিচ্ছি। এই 3টে ফুলই আমার কাছে অনেক। খুব ভালো লাগে যখন এই গাছ থেকে এই 3টে ফুল বা 4টে ফুল বা 2টো ফুল এরকমভাবে তুলে নিয়ে নিচে যাই। ভীষণ একটা আনন্দ লাগে যে আজকে সকালটাই যেন অন্যরকম হয়ে গেল। কিন্তু আমার গাছটা একটা সমস্যা দেখা দিচ্ছে, এর গোড়ার দিকের পাতাগুলো না বেশ হলুদ হয়ে যাচ্ছে। রোজই কিন্তু গাছটাতে ভালো মতো জল দিই, কিন্তু কেন এরকম হচ্ছে আপনি যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই যে ফুল ঘরে নিয়ে চলে এসেছি, এবার এটাকে রেখে দেবো আর ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দেবো। এই ফুল তো যাবে ঠিক ঠাকুরের চরণে, তার জায়গা মতন পৌঁছে দেওয়ার দায়িত্বটা তো ঠিক আমারই, তাই না? এইবার নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। সকালবেলা স্নান করে এই শীতকালে একটু করে নিজেকে আরও রিফ্রেশ করে নিতে একটু মুখে ক্রিম একটু সুন্দর করে সেজে গুজে নেওয়ার পালা। সারাদিন তো এই তো সময়, সকালবেলাটা একটু নিজেকে সময় দেওয়ার। সারাদিন তো আর সময় পাওয়া যায় না, তো নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঘরের মধ্যে মশারি টানানো দেখছেন, এখনও মেয়ে আর মেয়ের বাবা কিন্তু সেইভাবে ঘুমাচ্ছে। ওদের কোনো পাত্তাই পাওয়া যাবে না 8টার আগে, দুজনে সেইভাবে ঘুমাবে। আর এই যে নিজেকে একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি বলতে পারেন। শীতকালে তো এটাই বলা চলে, তাই না? একটু ক্রিম, একটু লিপ বাম এসবগুলো না মাখলে যেন শীতকালটা টান পড়ে, আর গায়ে একটু হাত পায়ে যেন তেল না দিলে একটু খুব রুক্ষ রুক্ষ মনে হয়। সকালবেলা যেন কাজের তাড়না থাকে, তখন যেন এই সমস্ত কাজগুলো বাড়তি কাজ বলে মনে হয়। এই যে গায়ে হাত পায়ে তেল দাও, কিন্তু গরমকালে তো এই কাজগুলো থাকে না, তাই জন্য এইগুলো আর কি শীতকালে বাড়তি কাজ বলেই মনে হয়। আর এই যে আমার মেয়ের যে শিব ঠাকুরটা রেখেছিল, সেই শিব ঠাকুরটা এইভাবে রেখেছি। আর এই যে মালাটা এখনও সেইভাবেই পরানো আছে। মেয়ে এই ঢাকনাটায় করে একটু জল দিত, তা আমিও আজকে একটু আজকে নয়, প্রত্যেক দিনই ঢাকনায় করে একটুখানি জল দিই ঠাকুরের জন্য। ও সেইভাবেই ঠাকুরটা পেতেছে। আর এই যে ফুল দিয়ে শিব ঠাকুরের একটু ঠিকঠাক করে পুজো দিয়ে নিচ্ছি। পুজো বলতে ফুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নেবো আর কি। নিচে এসে গাছ থেকে আরও কয়েকটা ফুল পেড়েছিলাম, সেই ফুলগুলো দিয়েই ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। সকালবেলা যদি সকাল সকাল স্নান করে পুজোটা ঠিক মতন করে নেওয়া যায়, মনে যেন আলাদা একটা শান্তি আর অনুভূতি হয়। এই যে আমার শিবলিঙ্গ কেমন হয়েছে সাজিয়ে আপনারা অবশ্যই বলবেন। জানি এটা মাটির, কিন্তু অবশ্যই আমাকে জানাতে বলবেন না যে এটা কেমন লাগছে আপনাদের। আর এই যে আমার ঠাকুরের জায়গা, সেই জায়গাটাতেও খুব ভালো করে সুন্দর করে ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠান্ডা বলে ঠাকুরের প্রত্যেকটি গায়ে একটা করে বস্ত্র দিয়ে দিয়েছি। আর এই যে আমার ঘরে একটি কার্তিক ঠাকুর আছে, ইনি প্রায় 12 বছর আমার ঘরে আছেন। সেইভাবে এনাকে ঠিক সেইভাবেই 12 বছর ধরে পুজো করছি। ফুল টুল দিয়ে সমস্ত কিছু দিয়ে তাকে পুজো করি। আর এই যে সমস্ত ঠাকুর আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। আমার ঠাকুরের জায়গাটা দেখতেই পাচ্ছেন, খুবই ছোট। এখানে বলতে পারেন আমার ওই শিবলিঙ্গটায় যদি এখানে কোথাও জায়গা রাখা যায়, আমি এখানে এনে রাখতাম। কিন্তু এখানে সত্যি কথা বলতে এখানে একটুও জায়গা নেই ওনাকে এনে এখানে রাখার। আমার একটা শিবলিঙ্গ নেওয়ার ভীষণই ইচ্ছা আছে, কিন্তু রাখার কোথাও জায়গাই পাচ্ছি না যে এর মধ্যে কোথায় রাখবো। একটু চা নিয়ে নিয়েছি, আমি লাল চাটাই বেশি পছন্দ করি। দেখুন তো, এই গরম গরম ধোঁয়া ওঠা চা শীতকালে কে না পছন্দ করে। একটু চা নিজের জন্য নিয়েছি, আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। সকালবেলা এটাই টিফিন, সকালবেলা এটাই খাবো, চা আর একটু বিস্কুট। এখনও কিন্তু মেয়ের বাবা কেউই উঠিনি, কোনো দিনই ওঠে না ওরা। আমি আগেই চাটা খেয়ে নিই, তারপরে তো রান্নাঘরে সকালে টিফিন বানাতে হবে। সকালে টিফিন বলতে আজকে সকালবেলা সবাই বলেছে ভাত খাবে, তার জন্য একটু ভাতই বানাবো। আর এই যে চাটা খেয়ে নিচ্ছি, এটা যেন একটা শান্তির জায়গা। আর এই যে বেড কভারটা দেওয়া, আমরা এরকম শীতকালে বেড কভারটা দিয়ে রাখি, কেননা যেই আমি সকালবেলা উঠি দরজাটা খুলি বেশ ঠান্ডা ঘরের মধ্যে ঢোকে, আর মেয়েটা ঠান্ডা লেগে যাওয়ার ভয়, এই জন্য বেড কভারটা দেওয়া। ভাত হবে যখন, ভাত বসিয়ে দিয়েছি, সেটা ভাতটা হয়ে গেছে, একটু আলু ভাজবো আর একটু ডাল করব। ডালটাও সিদ্ধ হয়ে রয়েছে, শুধু একটু সাঁতলানোর অপেক্ষায়। আলু ভাজাটা বেশ নরম হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নেওয়ার মতন হয়ে গেছে, তো এটা নামিয়েই আর কি
ডালটা ফোড়ন দিয়ে নেবো। চলুন সকালে রান্নাবান্না বলতে এই, এরপরে মেয়েকে ডাকবো, মেয়েকে তুলবো, হাজব্যান্ড উঠে গেছে, ওর জন্য চা বানাবো, ও দোকানে চলে যাবে। আর দোকানে যাওয়ার আগে আমার এই টিফিনটা তো রেডি করেই দিতে হবে, কারণ ওর টিফিন দোকানে একেবারে নিয়ে যায়। তো সকালবেলা রোজকার আমার এই একই যুদ্ধ চলে, সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আর কি রান্নাবান্নাটা সেরে নেওয়া। টিফিনটা চলে গেলে একরকম নিশ্চিন্ত হয়ে যায় যে না, টিফিন চলে গেছে, আর একটু চাপ কম হয়ে যাবে। আর আজকে মেয়ের স্কুল আছে, ওদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু তবুও রিহার্সাল হচ্ছে, ওদের ফাংশন আছে, মানে ধরুন বুধবারের দিকে ওদের ফাংশন আছে, বার্ষিক অনুষ্ঠান, তার জন্য মঙ্গলবার দিন মানে আজকের দিনে আর কি ওদেরকে রিহার্সালের জন্য ডেকেছে। সেই জন্য মেয়েকে বললাম ঠিক আছে, তোমার পরীক্ষা হয়ে গেছে যখন, একটুখানি ক্যামেরাটা ধরে দিতে পারো। তো মেয়েই আমার এই ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর আমি দেখুন সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। সকালবেলা এই টাইমটা যদি ভাঁজটা করে না নিই তাহলে পরে আর সময় হবে না, তারপরে তো দুপুরে রান্না বান্না সমস্ত কিছু আছে, মেয়েকে স্কুলে পাঠানোর আছে, অনেক ব্যস্ততা আছে। তো এই সময়টায় আমি রেখে দিই জামাকাপড় সমস্ত কিছু ভাঁজ করে নেওয়ার জন্য। কেন ঘরের মধ্যে ঢুকেই যদি এলোমেলো দেখি, একদমই মনটা ভালো লাগে না। যদি খাট বিছানাপত্র ঘরদোরগুলো একটু গোছানো থাকে তাহলে বেশ ভালোই লাগে। আর শীতকালে তো জিনিসপত্র এদিক ওদিক সেদিক সমস্ত কিছু এদিক ওদিক হতেই আছে, ভালো লাগে না জানেন ঘরের মধ্যে যদি অগোছালো থাকে। আর এই যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেয়ের নাচের জন্য, মেয়ের যে বার্ষিক অনুষ্ঠান আছে সেগুলোতে লাগবে। বন্দে মাতরম নাচে ওরা নাচ করবে, গানে নাচ করবে, তার জন্য দেখুন এই যে কানের, আর এদিকে এটা একটা কানের, আর হারও করা হয়েছে এরকম আর কি। আর এই যে অরেঞ্জ কালারের একটা স্কিনি, একটা সবুজ কালারের লেগিংস, আর সাদা কালারের ওড়না, আর এইগুলো স্যাশে দিয়ে এইভাবে সব সেট আপ করে রেখে দিচ্ছি কালকের জন্য, কেননা লাগবে সময় মতো আর কি। ওদের বার্ষিক অনুষ্ঠানে দুপুর 3টের থেকে অনুষ্ঠান, তার জন্য আগের দিন তো গুছিয়ে রেখেই দিতেই হবে। আর দেখছি কোনটা আছে কোনটা নেই। তো চলুন বন্ধু, আপনাদেরকে এই সমস্ত দেখানোর মাধ্যমেই আজকে আমার ব্লগটা শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।